সরি ব্রো, আমি বামে যেতাম, পরে আমার মনে হলো আমার ওই রুট ওইটা। সরি ভাইয়া, সরি। দেখলেন ওরা কিভাবে প্রতিরোধ করতেছে। আমি আসলে ওই দিক দিয়ে যেতাম, পরে মনে হলো ওই দিক দিয়ে না গিয়ে এই সোজা চলে যাই। সো দ্যাট এদিক দিয়ে ঢুকছিলাম, আমাকে মানে তাই আটকাইছে। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। পুলিশরা কিন্তু কখনো ইন্ডিকেটরের এই ব্যবহারগুলা কখনো বাইকারদের বা ড্রাইভারদের মানে এই ফল্টগুলো ধরে না বা বুঝায় দেয় না। তো রাস্তার মধ্যে প্রত্যেকটা জায়গায় হলো স্টুডেন্ট। এই যে দেখতে পাচ্ছেন, যারা বামের লেনে যাবে তাদেরকে বামের লেনে যেতে বলা হচ্ছে, যারা ডাইনে যাবে ডাইনে যেতে বলা হচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। ছেলে মেয়ে সবাই মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এভাবে যদি পুলিশরা কন্ট্রোল করতে পারতো তাহলে জ্যাম বলে কিছু থাকতো বলে মনে হয় না ঢাকা সিটিতে। আর লোকাল বাসগুলোকে ওরা যেভাবে কন্ট্রোল করতেছে সেটা একদম চোখে পড়ার মতো। পুলিশরা তো টাকা খেয়ে একটা বাসকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ দেয় প্যাসেঞ্জার নেওয়ার জন্য, কিন্তু স্টুডেন্টরা এটা করতেছে না। ওরা লোকাল বাসগুলোকে এমনভাবে কন্ট্রোল করতেছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই লেন কিসের? ট্রাফিক রুলসটাই ওরা পুরো অন্যরকম করে ফেলছে। তো ওরা কীভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে এটা বুঝতেও কয়েকদিন টাইম লেগে যাবে। তো সবাই ওদের সাথে একাত্মতা প্রকাশ করে ট্রাফিক রুলস মেনে চলবেন, উল্টাপাল্টা ভাবে চলাফেরা করবেন না। ওদের কিন্তু এটা থেকে ওরা কোনো স্যালারিও পাবে না, ওদের কোনো বেনিফিটও নেই। সম্পূর্ণ ওরা কিন্তু নিজ দায়িত্বে দেশের স্বার্থে এগুলো করতেছে। তো আপনাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই যে ওর হেলমেট নেই, ওরে আটকাইছে। ওদের তো রুলসই বুঝতেছি না ওরা কিভাবে কি করতে চাচ্ছে। মোটর সাইকেলের লেন কোনটা? বামে। তো যেটা বলছিলাম, ওদের সিস্টেমটা বুঝতেও কয়েকদিন টাইম লেগে যাবে। মোটর সাইকেলের জন্য সম্ভবত বামের লেন, এখন আমি কনফিউজড। ডানে গেলে ওরা কি কারণে। সো দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় জায়গায় ভরপুর স্টুডেন্ট। এই জুম্মার দিনেও, আজকে যেহেতু শুক্রবারে তো ট্রাফিক পুলিশ রাস্তাঘাটে থাকেই না ধরতে গেলে, কিন্তু দেখেন এই জুম্মাবারেও ওরা কি পরিমাণ স্টুডেন্ট এই তীব্র রোদের মধ্যে রাস্তায় তাদের ডিউটি পালন করতেছে দেশের স্বার্থে। ওদেরকে একটা স্যালুট দেওয়াই যায়। পুরো রাস্তা জুড়েই হচ্ছে স্টুডেন্টে ভরা, পুরো রাস্তা জুড়ে, এমন না যে শুধু সিগন্যালগুলোতে, পুরোটা রাস্তা জুড়ে ওরা ট্রাফিককে নিয়ন্ত্রণ করতেছে। দেখেন ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। মেয়েরাও কিভাবে রাস্তায় এই রোদের মধ্যে নেমে ডিউটি পালন করতেছে, পুরাই অস্থির। মানে বাঙালিকে স্টুডেন্টরা ট্রাফিক রুলস কীভাবে মেনটেন করতে হয় ওটা ভালো করে এই কয়েকদিনে ওরা বুঝিয়ে দেবে। ইন্ডিকেটরের ব্যবহার তো আমরা বাঙালিরা মানে জানি না, বলতে গেলে ইন্ডিকেটর ইউজই করি না। তো ওরা একদম হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ইন্ডিকেটর ইউজ করতে হয়, ইন্ডিকেটরের ব্যবহার কী। তো আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে ওদের সাথে সহযোগিতা করবেন, ট্রাফিক রুলস মেনে চলবেন। আর আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো সেই আশাতে আছি। তার জন্য যার যার জায়গা থেকে অবশ্যই ঠিক থাকতে হবে, রুলস মেনটেন করে চলতে হবে।
নিজেকে আগে শুধরাতে হবে। তো এই ছিল বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।